হ্যাঁ, এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চেন আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলতে থাকো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে 61 61। হ্যাঁ, বলছে কি রেডিকিউল। রেডিকিউল মানে কি? রেডিকিউল মানে হচ্ছে উপহাস করা বা উপহাস। এই ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে। রেডিকিউল মানে আমরা বলতে পারি যে উপহাস বা উপহাস করা। ক্লিয়ার? অপশন দেখবো। অপশন এ কি বলতে থাকো। অপশন এ বলছে প্যাথোলজি। প্যাথোলজি মানে কি? প্যাথোলজি মানে যে রোগ নির্ণয় করা। ল্যাবরেটরিতে মানুষের যে টিস্যু আছে, বডি টিস্যু, সেই টিস্যুকে এক্সামাইন করে রোগ ডিটেক্ট করার পদ্ধতিকে আমরা প্যাথোলজি বলবো। ঠিক আছে? ডেরিশন, ঠিক আছে? ডিরাইড বলে একটা কথা আছে, DERIDE, ডিরাইড। ডিরাইড মানে কি? টু মক অ্যাট সামওয়ান, টু মক, MOCK, টু মক অ্যাট সামওয়ান। ক্লিয়ার? মানে হাসি ঠাট্টা করা, উপহাস করা। তাহলে ডেরিশন হচ্ছে তার নাউন ফর্ম, ডিরাইড হচ্ছে ভার্ব, সেখান থেকে ডেরিশন এসছে মানে উপহাস। রিজলিউট মানে কি? রিজলিউট মানে হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন, মানে দৃঢ় প্রতিজ্ঞা, মানে আমি কোনো একটা কাজ করবই করব, এইরকম যে ইচ্ছা তাকে বলে রিজলিউট। ওকে, দৃঢ় প্রতিজ্ঞ যাকে বলি আমরা। ক্লিয়ার গেল। আর ডিরাইভ থেকে দেখো, ডিরাইভ বলে একটা কথা আছে, DERIVE। ডিরাইভ মানে কি? টু টেক সামথিং ফ্রম সামথিং, টু টেক, TAKE, টু টেক সামথিং, টু টেক সামথিং ফ্রম সামওয়্যার। ক্লিয়ার? টু টেক সামথিং ফ্রম সামওয়্যার, কোনো একটা জিনিস কোনো জায়গা থেকে নেওয়া, সেটাকে আমরা কি বলি? সংকলিত করা। ক্লিয়ার? ওকে, তো ডিরাইভ, ডিরাইভেশন, এটা হচ্ছে নাউন। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি সংকলন। ক্লিয়ার? তাহলে আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো কি বলেছে, রিডিকিউল মানে উপহাস, এর সিনোনিম বের করতে হবে। সিনোনিম আমরা কি পেলাম? সিনোনিম পাবো কিন্তু আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ডেরিশন মানে কি? ডেরিশন মানেও কিন্তু উপহাস, উপহাস। ক্লিয়ার? তাহলে 61 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। রিডিকিউলের সিনোনিম হচ্ছে ডেরিশন। আচ্ছা, নেক্সট 62 কি বলছে আমরা দেখে নেবো। 62, হ্যাঁ 62 কি বলছে দেখো। 62 বলছে হচ্ছে নাদির। নাদির মানে কি? নাদির এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে হবে। নাদির মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু বা সর্বনিম্ন স্থানও বলতে পারি। মনে করো এটা যদি একটা সমুদ্র হয়, সেই সমুদ্রের একদম যে তলভাগ, নিচের অংশ, সেই নিম্ন বিন্দুকে আমরা বলবো নাদির। আর সমুদ্রের একদম উপরিভাগ, একদম উপরের যে অংশ, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা জেনিথ বলতে পারি। জেনিথ। ক্লিয়ার? ZENITH, জেনিথ। বা আমরা ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানেও কিন্তু সর্বোচ্চ সীমা। আমরা অপশন দেখলে বুঝতে পারবো। তো নাদির মানে হচ্ছে সর্বনিম্ন বিন্দু, একদম নিচেরটাকে বলছি আমরা নাদির, NADIR। ক্লিয়ার? অপশানে চলো। অপশান এ বলছে ডসাইল। ডসাইল মানে কি? বর্ষ বা অনুগত। কারোর কাছে বর্ষতা স্বীকার করলে সেই ব্যক্তিকে আমরা ডসাইল বলবো, অনুগত বা বর্ষ। বটম মানে কি? বটম হচ্ছে সিনোনিম, আমাদের চেয়েছে কিন্তু অ্যান্টোনিম, SYN। বটম মানে একদম সর্বনিম্ন বিন্দু। বেস মানে কি? বেস মানে ভিত। ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে? সর্বোচ্চ সীমা বলতে পারি আমরা, সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ বিন্দু। তাহলে একটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু আর একটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান্টোনিম। যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 63, হ্যাঁ 63 বলছে কি? অ্যানোম্যালাস। অ্যানোম্যালাস মানে কি? এই ওয়ার্ডের অ্যান্টোনিম বের করতে হবে। অ্যানোম্যালাস মানে হচ্ছে প্রথা বহির্ভূত। একটা ছেলে যে কোনো নিয়ম কানুন মানে না, ঠিক আছে, তাকে বলবো প্রথা বহির্ভূত। প্রথা বহির্ভূত। দেখো এই ছেলেটা কোনো নিয়ম কানুন চলে না, নিজের নিয়মে চলে, এই ছেলেটাকে বলবো আমরা হচ্ছে প্রথা বহির্ভূত ছেলে। এন্ডেমিক কাকে বলে? এন্ডেমিক মানে আমরা বলবো স্থানীয় বা স্থানীয় রোগ। ক্লিয়ার? কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ছোট এরিয়াতে যদি কোনো একটা রোগের সঞ্চার ঘটে তাকে বলবো এন্ডেমিক। আর আমরা বলি না প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে মহামারী, মানে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যদি কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক, যেটা আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি, করোনা ভাইরাস, সেটা হচ্ছে প্যান্ডেমিক। আর এন্ডেমিক মানে নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা এরিয়াতে যদি একটা রোগের সঞ্চার ঘটে সেটাকে আমরা বলবো এন্ডেমিক, মানে স্থানীয় রোগ বা স্থানীয়। কাস্টমারি মানে কি? কাস্টমারি মানে কিন্তু প্রথাগত। ওকে, আউটল্যান্ডিশ মানে কি? বিদেশি।
ওকে, আউটল্যান্ডিশ মানে বিদেশি বা যে জিনিসটা যে ব্যক্তিটা অদ্ভুত অস্বাভাবিক। এলিয়েন মানে কি, এলিয়েন মানেও কিন্তু বিদেশি। তাহলে এই দুটো ওয়ার্ড হচ্ছে সিনোনিম, SYN। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যানোম্যালাস মানে ছিল প্রথা বহির্ভূত, কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 64 কি বলছে দেখে নাও। 64 এটা একটা ন্যারেশনের কোয়েশ্চেন। হ্যাঁ, ইনডাইরেক্ট করতে হবে। 64 কি বলছে দেখো, বলছে হি সেইড, সে বলেছিল আই উইল নেভার হার্ট ইউ। তাহলে এই ইউ মানে কি, ইউ মানে কিন্তু দ্বিতীয় ব্যক্তি, যেটা এখানে দেওয়া নেই। হি হচ্ছে প্রথম ব্যক্তি। তাহলে আমরা জানি কি ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি হয়, দ্বিতীয় ব্যক্তি দেওয়া নেই। যখন দ্বিতীয় ব্যক্তি দেওয়া থাকবে না, আমার ইচ্ছে মতো কিন্তু আমি ধরে নিতে পারবো। তাহলে এখানে কি বলছে দেখো, এবার হি সাইড, সে বলেছিল আই, তাহলে আই মানে হচ্ছে প্রথম ব্যক্তি, তাহলে আই মানে হচ্ছে হিকে বলছে, তাহলে আইটা হি হবে। আর কি চেঞ্জ হবে, এই উইলটা কি হয়ে যাবে, উইলটা উড হবে, আর মাঝখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হবে। তো আমরা অপশান থেকে দেখে নেবো কোনটা সঠিক উত্তর। তাহলে হি সেইড মাঝখানে দ্যাট। আচ্ছা, প্রথমে দেখো প্রথমটা কী বলেছে, প্রথমটা বলছে হি সেইস, হবে না, সেইড হবে। হি সেইড ঠিক আছে, মাঝখানে দ্যাট দেওয়া নেই, মাঝখানে দ্যাট হবে, ভুল। এবার নেক্সট অপশান সি কী বলছে, হি সেইড দ্যাট হি, ঠিক আছে, আইটাকে হি করেছে কিন্তু উইলটা হবে না, উইলটা উড হবে, সি ভুল। অপশান ডি কী বলছে দেখো, হি সেইড দ্যাট, আইটা হি করলো হি, উইলটা উড, নেভার হার্ট আর মি, ঠিক আছে। তাহলে এখানে এই ইউটাকে দ্বিতীয় ব্যক্তি যেহেতু নেই, ইউটা দ্বিতীয় ব্যক্তি হতো, এখানে দ্বিতীয় ব্যক্তিকে মি ধরেছে। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 66 ডি উত্তর। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এই কথাটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই ছেলেটা বলেছিল, হ্যাঁ এই ছেলেটা কাউকে বলেছিল যে হি সাইড, এবং মেয়েটা বলছে, এই মেয়েটা বলছে যে এই ছেলেটা বলেছিল নাকি সে তাকে আঘাত করবে। ক্লিয়ার, 64 হয়ে গেল। 65 কী বলছে আমরা দেখে নেব। 65 বলছে ওয়েন ইউ রাইড এ হর্স, ভালো করে বোঝো বাক্যটা কিন্তু, এই যে রাইড যে ভার্বটা আছে, রাইড মানে হচ্ছে চড়া, এটা কিন্তু সিম্পল V1-এ আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে V1। এর কি বলছে, ওয়েন যখন ইউ রাইড, তুমি চালাও বা চড়ো, এ হর্স একটা ঘোড়া, ইউ এখানে কিন্তু হঠাৎ করে ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাক্যটাতে একটা অভ্যেসের কথা বলছে। ওয়েন ইউ রাইড এ হর্স, যখন তুমি একটা ঘোড়ায় চড়ো, ইউ প্রথম কথা এখানে সিট হবে, কারণ একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্স আমাদের আসছে, একটা অভ্যেসের কথা আসছে, ঠিক আছে। আর অভ্যেস হলেই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে ওয়েন ইউ রাইড এ হর্স, ইউ সিট অন ইট, তুমি এটার ওপরে বসো, অন ইট, অ্যান্ড কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ইটস নয়, দেখো এখানে বলছে ইটস, এই ইটস মানে হচ্ছে ইট ইজ, বলছে এটার, ITS, কোনো অ্যাপোস্ট্রফি হবে না, এই ইটস মানে ইহার, আর এই যেটা আছে ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে, এটা মানে হচ্ছে ইট ইজ, হবে ইটস ইহার মুভমেন্টস, যে চলন, সেই চলনটাকে তুমি নিয়ন্ত্রণ করো। ক্লিয়ার? তো এই যে ঘোড়ার চালক বলছে যখন তুমি ঘোড়ায় চড়ো, তখন তুমি কি করো, সিট অন ইট, বসো এটার ওপরে, ঘোড়ার ওপরে, এবং তুমি এই ঘোড়ার চলনকে নিয়ন্ত্রণ করো। ক্লিয়ার? তাহলে সিট আর ইটস হবে ITS। কোথায় আছে দেখো, ইউ সিট অন ইট অ্যান্ড কন্ট্রোল ইটস, দেখো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউ সিট অন ইট অ্যান্ড কন্ট্রোল ইটস, ইহার। ওকে, 65 ডি উত্তর। এবার যাবো নেক্সট 66 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 66 বলছে টু শেক ইন, টু শেক, শেক মানে নাড়িয়ে দেওয়া, ঝাঁকিয়ে দেওয়া, ইন মানে মধ্যে, ওয়ান্স শুজ মানে একজনের জুতোর মধ্যেও কিন্তু কেঁপে গেছে, মানে একটা ছেলে, দেখো ছবিটা ফলো করো, একটা ছেলে, এটা কিন্তু ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম এবং আনকমন ইডিয়াম। তো কি বলছে, একটা ছেলে কোনো একটা জিনিস দেখে এতটা ভয় পেয়ে গেছে, দেখো পালিয়ে চলে যাচ্ছে, তাই বলছে এতটা ভয় পেয়ে গেছে যেন তার জুতোর মধ্যেও শেক হয়ে গেছে, মানে নড়ে গেছে, আর কি ঝাঁকুনি উঠে গেছে, ঠিক আছে, কেঁপে উঠেছে জুতোর মধ্যে পর্যন্ত, তার মানে প্রচুর ভয় পেয়ে যাওয়া। দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু বি অ্যাফ্রেড, ভয় পেয়ে যাওয়া খুব। 66 বি উত্তরে বেঁচে যাবো। নেক্সট 67 কি বলছে দেখো, হ্যাঁ 67 বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা আর কি ভুলভাবে করা আছে, স্পেলিং করা আছে। তো কি বলছে দেখো, অপশন এ বলছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কি, ট্রান্সপারেন্ট মানে কিন্তু স্বচ্ছ, যেটাকে আমরা বলি লুসিড, ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট, ক্লিয়ার, সব কিন্তু সিনোনিম। তো TRANS, ট্রান্স, PA RENT, কোনো ভুল নেই, স্বচ্ছ। মনস্টার কি বলছে দেখো, MON, মনস্টার, STER, মনস্টারে এটা আমাদের ই হয়ে যাবে। মনস্টার মানে কি, মনস্টার মানে কিন্তু
দৈত্য। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এটা একটা দৈত্য। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি বানানটা ভুল আছে, মনস্টারে এ হয় না ই হয়। বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। স্ক্যাটার, SCATTER, স্ক্যাটার। স্ক্যাটার মানে কি? বিক্ষিপ্ত করা, ছড়িয়ে দেওয়া বা ছিটিয়ে দেওয়া। ওকে, স্ক্যাটার ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর ডি কি বলছে? লেটার, LETTER, লেটার। লেটার মানে কিন্তু চিঠি বা অক্ষর, তাকে আমরা লেটার বলবো। 67 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার যাবো নেক্সট। 68 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 68 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 68 বলছে এ প্রফেশনাল, একটা পেশাগত রাইডার, চালক ইন হর্স রেস, মানে ঘোড়ার যে রেস, দেখো ছবি দেখলে বুঝতে পারবে ঘোড়ার রেসে যে প্রফেশনাল চালক, ঘোড়ার চালক, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জকি। জকি মানে হচ্ছে আমরা বলতে পারি যে পেশাগত ঘোড়ার চালক। ঠিক আছে, পেশাগত ঘোড়ার চালক, ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হর্স পাইলট বলে কোনো কথা হয় না। অটোক্র্যাট মানে কি? অটোক্র্যাট ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য, মানে সামওয়ান হু হ্যাজ অ্যাবসলিউট পাওয়ার। কোনো একটা দেশে, কোনো একটা জায়গায় একজন ব্যক্তি যদি সমস্ত ক্ষমতার তার অধীনে থাকে, সেই যে শাসন ব্যবস্থা সেটাকে আমরা একনায়কতন্ত্র বলবো, স্বেচ্ছাচারী তা বলবো। ক্লিয়ার? অটোক্র্যাট সেই ব্যক্তিকে বলবো অটোক্র্যাট, মানে কি? একনায়ক বা স্বেচ্ছাচারী। গেল। সেলার মানে কি? সেলার ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য, ভূগর্ভস্থ ভাণ্ডার। ক্লিয়ার? মানে আমরা বলতে পারি অ্যান আন্ডারগ্রাউন্ড স্টোর অফ আ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের একটা আন্ডারগ্রাউন্ড মাটির নিচের স্টোর, যেখানে কোল, কয়লা বা ওয়াইন ইজ স্টোর করে রাখা হয়, মজুত করে রাখা হয়, তাকে বলবো সেলার, ভূগর্ভস্থ ভাণ্ডার। 68-এর এই উত্তর। এবার যাবো নেক্সট। 69 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 69 কি বলছে আমরা দেখবো। 69 বলছে দ্য স্নো স্টর্ম, মানে তুষার ঝড়। তুষার ঝড় কী করবে? উইল ইফেক্ট করবে, ক্ষতিগ্রস্ত করবে, থাউজেন্ড অফ ট্রাভেলার্স, হাজার হাজার যাত্রীদেরকে। মানে মনে করো এই জায়গাটা, হ্যাঁ, একটা শীত প্রধান জায়গা, এখানে অনেক যাত্রীরা বেড়াতে গেছে, এবং যখন তুষার ঝড় হয়েছে, কী হবে? তুষার ঝড় হলে সাধারণত ক্ষতিগ্রস্ত হবে, তাই বলছে হাজার হাজার ট্রাভেলার্সরা ক্ষতিগ্রস্ত হবে। এবার এখানে আমি, আচ্ছা, উত্তরটা গিয়ে আমরা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এই ইফেক্ট ভার্বটা দেখো। এই ইফেক্টটাকে আমরা ভার্ব হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি না। কোনো প্রভাব বিস্তার করা বা ক্ষতিগ্রস্ত করার কথা বললেই আমরা কি ব্যবহার করব? সবসময় মাথায় রাখবে এই ইফেক্টের জায়গায় আমরা অ্যাফেক্ট ভার্বটাকে ইউজ করব ভার্ব হিসেবে। যদি সেটা প্রভাবিত করার কথা বলে বা ক্ষতিগ্রস্ত করার কথা বলে, সেটা নেগেটিভ বা পজিটিভ দুটো দিক থেকেই। ঠিক আছে, আমরা ইউজ করবো কি? অ্যাফেক্ট ভার্বকে। দ্য স্নো স্টর্ম উইল অ্যাফেক্ট থাউজেন্ড অফ ট্রাভেলার্স। দেখো, হাজার হাজার যাত্রী, থাউজেন্ডের সঙ্গে একটা এস যুক্ত হবে, থাউজেন্ডস অফ ট্রাভেলার্স। কেন এস হচ্ছে? আচ্ছা, আগে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। তাহলে কি বললাম? ইফেক্ট হবে না, নো ইমপ্রুভমেন্ট বাদ দিচ্ছি, এখানে আবার ইফেক্ট করেছে, ইফেক্ট হবে না, ইফেক্টেড হবে না। ক্লিয়ার? যেহেতু উইল রয়েছে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে অ্যাফেক্টেড ইডি হচ্ছে, ইডিটা হবে না। তাহলে অ্যাফেক্ট, দেখো বললাম অ্যাফেক্ট ভার্বটা হবে এবং থাউজেন্ডের সঙ্গে এস। আর এই এসটা কেন হচ্ছে? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 69। এবার থাউজেন্ডের এস কেন হয়, কখন হয় না, আমরা কিন্তু সেটা দেখবো। দেখো, আমি বললাম 100, HUNDRED, হান্ড্রেডস অফ ফলোয়ার্স, FOLLOWERS। দেখো, যখন আমরা এই যে এককগুলো ইউজ করব, সংখ্যার একক বা কারেন্সির একক আমরা যাই বলি না কেন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ঠিক আছে, এদেরকে আমরা একা ইউজ করব, তখন আমরা কি বলবো? হান্ড্রেডসের সঙ্গে এস দেব, হান্ড্রেডস অফ ফলোয়ার্স। কিন্তু যদি এই সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে 100, 1000, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, এদের আগে যদি একটা নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে, ধরো আমরা বলি না 2000, 3000 ফলোয়ার, 4000 ফলোয়ার, 2 মিলিয়ন ফলোয়ার, সেই ক্ষেত্রে আগে নিউমেরিক্যাল ওয়ার্ড 2 মানে নিউমেরিক্যাল ওয়ার্ড, তাহলে এদের সাথে কোনো এস দেবো না, আমরা কি বলবো? 2000, ক্লিয়ার? 2000, THOUSAND, এখানে কিন্তু আর এস দেব না। ঠিক আছে, এখানে আমি এস দেবো না, 2000, এবার অফও দেবো না, শুধু ডাইরেক্ট ফলোয়ার, FOLLOWERS, একদম লাস্টের ওয়ার্ডের সঙ্গে এস। বোঝা গেল? যখন নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে না, তখন 100, 1000, মিলিয়ন, ট্রিলিয়ন এদের সঙ্গে এসটা দেবো। আর যখন আগে নিউমেরিক্যাল ওয়ার্ড থাকবে, তখন এদের সঙ্গে কোনো এস দেবো না, লাস্টের ওয়ার্ডের সঙ্গে এস দেবো। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো, এই 1000 অফ ফলোয়ার্স বলেছে,
তাহলে এর আগে নিউমেরিক্যাল ওয়ার্ড নেই, থাউজেন্ডের সঙ্গে এস যুক্ত হবে। 6 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু জানতে পারলে নোট ডাউন করে নেবে। এবার কি বলছে দেখো 70, হ্যাঁ 70 কি বলছে, 1 একজন ব্যক্তি মেয়ে সম্ভবত পারে কি করতে, ড্যাশ হোয়াট হি অনলি, শুধুমাত্র তার কাছে যে জিনিসটা সে হোল্ডস করে ইন ট্রাস্ট, মানে তার দায়িত্বে তার কাছে গচ্ছিত যে জিনিসটা আছে সেই জিনিসটাই সে কি করতে পারে। তারপরে বলছে হি শেয়ার, সে ভাগ করে নেয় হোয়াট ইজ হিজ ওন, তার যেটা নিজের। তাহলে মনে করো একজন ব্যক্তির কাছে, একজন ব্যক্তি সেই ব্যক্তি খুবই দানি বলতে পারি, জেনারেস কাইন্ড, সেই ব্যক্তির কাছে যা আছে শুধুমাত্র, ঠিক আছে, সেই ব্যক্তিটা কি করতে পারে, সেই জিনিসটা গরিব মানুষজনদের বন্টন করে দিতে পারে, বিলিয়ে দিতে পারে, দান করতে পারে, তাই তো। অপশান দেখব, ঠিক আছে। তো অপশান কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ফার্স্ট অপশান বলছে অ্যাপিলেট। অ্যাপিলেট মানে কি আমরা দেখে নেবো। অ্যাপিলেট মানে হচ্ছে মনে করো উত্তর বিচার করা, কোনো একটা মনে করো, যেমন ধরো আমি বলতে পারি স্পেশালি অফ এ কোর্ট, যখন একটা কোর্টে কোনো বিচার চলে, সেই বিচার সংক্রান্ত বিষয়ে, তাহলে আমি বললাম উইথ অর ডিলিং উইথ, মনে করো যখন কোনো একটা অ্যাপ্লিকেশনস হবে ফর ডিসিশন টু বি রিভার্সড, মানে কোনো একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটাকে যদি রিভার্স করা হয়, বদলানো হয়, সেই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে যারা বিচার করবে তাদেরকে আমরা অ্যাপিলেট বলবো, মানে উত্তর বিচারকারী আমরা বলতে পারি। অ্যাপিলেট মানে উত্তর বিচারকারী। অ্যাপ্লাই মানে আবেদন করা বলতে পারি। অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ। আর অ্যালোকেট মানে কি, অ্যালোকেট মানে হচ্ছে বন্টন করা, বিলিয়ে দেওয়া, ঠিক আছে, মাথায় রাখবে, বন্টন করা। তাহলে 1 মে কী করতে পারে একজন ব্যক্তি, দেখো বাদবাকি কোনো অপশান হচ্ছে না, অ্যাপিলেট উত্তর বিচার করা, আবেদন করা, উপযুক্ত যথাযথ। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যালোকেট মানে হচ্ছে বন্টন করা। তাহলে 1 মে অ্যালোকেট হোয়াট হি অনলি হোল্ডস ইন ট্রাস্ট। 70 ডি উত্তর। এবার যাবো নেক্সট 71 কি বলছে আমরা দেখে নেবো। 71 বলছে 1 একজন ব্যক্তি, এটাও কিন্তু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। 1 হু ডাজ নট নো, যে জানে না, রিডিং পড়তে অর রাইটিং লিখতে, তাকে আমরা কি বলবো, যে লিখতে পড়তে জানে না। মনে করো এই ব্যক্তিটি লিখতে পড়তে জানে না, তাকে আমরা বলবো কিন্তু ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইলিটারেট মানে হচ্ছে নিরক্ষর, তাকে আমরা বলবো হচ্ছে নিরক্ষর। বাদবাকি কী বলছে দেখো, তাহলে 71 ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফাস্টিডিয়াস মানে কি, ফাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে, ক্লিয়ার। এটাকে ইংলিশে কি বলতে পারি, সামওয়ান হু ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট সামথিং, একজন ব্যক্তি যে কোনো কাজ করার আগে খুবই সাবধান থাকে, যত্নবান থাকে, তাকে আমরা বলতে পারি ফাস্টিডিয়াস। স্কলার মানে কি, স্কলার মানে পণ্ডিত ব্যক্তি। সামওয়ান হু হ্যাজ মনে করো গ্রেট নলেজ, সামওয়ান হু হ্যাজ গ্রেট নলেজ ইন আ পার্টিকুলার সাবজেক্ট, কোনো একটা নির্দিষ্ট বিষয় যদি কোনো একজন ব্যক্তির চরম জ্ঞান থাকে, তাকে বলবো স্কলার। ইরিউডাইট মানে কি, ইরিউডাইট মানে সেম পণ্ডিত, মানে সামওয়ান হু হ্যাজ এক্সট্রিম নলেজ, তাকে বলবো ইরিউডাইট, পণ্ডিত, ঠিক আছে। 71 ডি উত্তর। এবার যাবো নেক্সট 72 কি বলছে দেখো। 72, হ্যাঁ 72 বলছে কি ইগারলি। ইগারলি এই ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে। ইগারলি মানে হচ্ছে উৎসাহের সাথে, উৎসাহের সাথে, ক্লিয়ার, উৎসাহের সাথে ইগারলি। নিটলি মানে কি, দেখো ছেলেটা কিন্তু খুব উৎসাহের সঙ্গে বইটা পড়ছে। নিটলি মানে কি, নিটলি মানে হচ্ছে সুন্দরভাবে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, নিটলি। প্লেইনলি মানে কি, সাধারণভাবে। পারফাংটোরিলি মানে কি, পারফাংটোরিলি মানে হচ্ছে ভাষাভাবে, ক্লিয়ার। আর অ্যাভিডলি মানে কি, অ্যাভিডলি মানেও কিন্তু লোভের সাথে বা উৎসাহের সাথে আমরা বলতে পারি, লোভের সাথে বা উৎসাহের সাথে। এটার মানে তাহলে সিনোনিম হলো কি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইগারলি ইজ ইকুয়াল টু অ্যাভিডলি, 72 ডি উত্তর। এবার যাও নেক্সট 73 কি বলছে দেখে নাও। 73 বলছে কি কন্টেইনিং মোর ওয়ার্ডস। কন্টেইন মানে ধারণ করা, অনেক বেশি শব্দ, দেন থেকে নেসেসারি মানে যেটুকু প্রয়োজনীয় তার থেকে অনেক বেশি শব্দ ধারণ করছে কোনো একটা লেখার মধ্যে। দেখো এই ছেলেটা কী করছে, একটা রাইটিং লিখছে বা একটা থিসিস পেপার সে লিখছে, যেটা তাকে কলেজে জমা দিতে হবে। সেই থিসিস পেপারে যেটুকু শব্দ প্রয়োজন তার থেকে প্রচুর বেশি পরিমাণে শব্দে সে কিন্তু থিসিস পেপারটা লিখছে। এগুলোকে আমরা বলি শব্দবহুল, যেখানে শব্দ প্রচুর পরিমাণে থাকে, বেশি। তাহলে দেখো এ কি বলছে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভার্বস, ভার্বস মানেই হচ্ছে শব্দবহুল, ক্লিয়ার, শব্দবহুল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 73 রেভন্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। রেভন্যান্ট কাকে বলে, আমরা বলতে পারি সামওয়ান, একজন ব্যক্তি হু হ্যাজ রিটার্নড ফ্রম ডেথ, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে বা মৃত্যুর থেকে ফিরে এসে, তাকে বলবো রেভন্যান্ট। ওকে,
ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য। ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে আমরা বলতে পারি সংক্ষিপ্ত, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সামথিং দ্যাট ইজ ভেরি প্রিসাইজ, ঠিক আছে, তাকে বলবো সংক্ষিপ্ত, ল্যাকনিক। প্লেটোনিক কাকে বলে? প্লেটো, দেখো প্লেটো একজন দার্শনিক ছিল, তো প্লেটোর মতে সেটা ভালোবাসাই হোক বা বন্ধুত্বই হোক, ঠিক আছে, সেখানে অ্যাফেকশান থাকবে, সহানুভূতি থাকবে একে অপরের প্রতি, ইন্টিমেসি অন্তরঙ্গতা থাকবে, ঠিক আছে, ঘনিষ্ঠতা থাকবে, বাট দ্যাট ইজ নট, সেই যেই সম্পর্কটার কথা বলছে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ, সেটা কিন্তু কখনোই সেক্সুয়াল হবে না, প্লেটোনিক, ঠিক আছে। তাহলে প্লেটোনিকের বাংলা মানে আমরা বলতে পারি আদর্শমূলক, আদর্শমূলক, যে ভালোবাসা অ্যাফেকশনেট হবে, ইন্টিমেট হবে, কিন্তু সেক্সুয়াল হবে না, এই কথা প্লেটো বলতো। তো প্লেটোনিক মানে হচ্ছে আদর্শমূলক, এটা প্লেটোর ধারণা, ঠিক আছে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। তো প্লেটোনিক মানে আদর্শমূলক, সঠিক উত্তর 73 এ উত্তরে বাঁচাবো। নেক্সট 74 কি বলছে দেখো, 74 বলছে কি, 74 বলছে টু বি ইন টু মাইন্ডস, দুটো মনে থাকা, মনের মধ্যে থাকা, ঠিক আছে। মনে করো এই ছেলেটা কি করবে ডিসাইড করতে পারছে না, সে মনে করো তার কাছে দুটো চাকরির অপশান এসছে, ডান দিকে একটা চাকরি এসছে অপশান, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর বাঁ দিকে একটা এসছে সেটা মনে করো পিএসসি ক্লার্কশিপ, ওকে, বা এসএসসির কোনো একটা চাকরি, সে কোন দিকে যাবে ডিসাইড করতে পারছে না, তাহলে এটা কিন্তু উভয় সংকট তার কাছে একটা, ক্লিয়ার, ডাইলেমা বলতে পারি, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন এ ডাইলেমা, উভয় সংকটের মধ্যে সে এখন পড়েছে, এটা কিন্তু একটা ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। 74 এই উত্তরে বাজাবো। নেক্সট 75 কি বলছে দেখে নাও, হ্যাঁ 75 বলছে সেলেশিয়াল। সেলেশিয়াল মানে কি? সেলেশিয়াল ওয়ার্ডটার অ্যান্টোনিম আমাদেরকে কিন্তু বের করতে হবে, অ্যান্টোনিম মানে স্বর্গীয় বা আকাশজাত আমরা বলতে পারি, সেলেশিয়াল মানে স্বর্গীয় বা আকাশজাত, মনে করি এটা হচ্ছে আকাশ, বা দেখবে যত তোমরা সিনেমা বা মুভি দেখেছো যেখানে স্বর্গের বর্ণনা আমরা দেখতে পাই, সেই মুভিতে বা সিনেমাতে দেখবে স্বর্গ মানে দেখবে একটা আকাশের মধ্যে একটা আকাশ মেঘ, তার মধ্যে কিন্তু দেখতে পারি আমরা গডদেরকে। তো এই বিষয়টা সেলেশিয়াল মানে হচ্ছে স্বর্গীয় বা আকাশজাত কোনো বিষয়কে আমরা সেলেশিয়াল বলি। ডিভাইন মানে কি? ডিভাইন মানে স্বর্গীয়, এটাকে আমরা সিনোনিম বলবো, ঠিক আছে, এই সেলেশিয়ালের। হেভেনলি মানে কি? হেভেনলি মানেও স্বর্গীয়, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলবো। বাদ বাকি স্টেলের মানে কি? স্টেলের মানে হচ্ছে নক্ষত্র, ডি। আর টেরেস্ট্রিয়াল মানে কি? টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পার্থিব কোনো বিষয়, পার্থিব পৃথিবীজাত, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্টোনিম বলেছে সেলেশিয়াল মানে হচ্ছে স্বর্গীয়, আর টেরেস্ট্রিয়াল মানে পার্থিব। 75-এর 75-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 76 কি বলছে দেখো, 76 বলছে, হ্যাঁ বলছে অবজারভেশন। অবজারভেশন মানে কি? অবজারভেশন মানে আমরা বলতে পারি যে ভৎসনা করা, তিরস্কার করা বা বকা দেওয়া, ক্লিয়ার, আমরা এটা বকুনি বলতে পারি, বকুনি বা বকা। দেখো মা কিন্তু মেয়েকে বকা দিচ্ছে কোনো একটা খারাপ কাজ করেছে বলে, এবং মেয়েটা কি করেছে? মন মরা হয়ে বসে আছে, ক্লিয়ার। তো অবজারভেশন মানে কি? বকুনি। আমরা অপশানে যাব, আমাদের সিনোনিম বের করতে হবে কিন্তু। এন্ডোর্সমেন্ট মানে কি? এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে অনুমোদন, অ্যাপ্রুভাল, ক্লিয়ার, অ্যাপ্রুভ করাকে এন্ডোর্স করা বলে, এন্ডোর্সমেন্ট নাউন, অ্যাপ্রুভাল আমরা বলতে পারি, ওকে। এন্ডোর্সমেন্টের সিনোনিম অ্যাপ্রুভাল, APPROVAL, সিনোনিম কিন্তু অ্যাপ্রুভাল, ঠিক আছে, অনুমোদন। হ্যাম্পার মানে বাধা দেওয়া, এর সিনোনিম আমরা বলতে পারি হিন্ডার, হিন্ডার মানে বাধা দেওয়া। রিপ্রুফ মানেও কিন্তু সেই তিরস্কার করা, তিরস্কার করা, রিপ্রুফ মানে আমরা বলতে পারি যে তিরস্কার, ওকে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম অবজারভেশন সি। আর এখানে কি বলছে দেখো, কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশনের আমরা সিনোনিম বলতে পারি যে ডিনাউন্সিয়েশন, ডিনাউন্সিয়েশন, TION, ডিনাউন্সিয়েশন মানে কি? নিন্দা, ডিনাউন্স বলি না, ডিনাউন্স, ডিনাউন্স করা মানে কি? নিন্দা করা, ঠিক আছে। তো ডিনাউন্সিয়েশন মানে হচ্ছে নিন্দা, গেল। তাহলে 76-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 77 কি বলছে দেখে নাও, হ্যাঁ 77 বলছে এ রেমেডি, একটা উপশম, ফর অল ডিজিজ, সমস্ত রোগের উপশম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটাকে আমরা কি বলবো? প্যানাসিয়া, ঠিক আছে, প্যানাসিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার, মানে সর্বরোগের ঔষধ, প্যানাসিয়া, সর্বরোগের ঔষধ, ক্লিয়ার। দেখো এই যে ঔষধ ছবি দেওয়া আছে, মনে করো কোনো একটা ঔষধের মধ্যে সব রোগের কার্যকরী, তাকে বলি প্যানাসিয়া, ওকে। তো
তো কি বলছে দেখো 76 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট নয়, বাদ বাকি অপশনগুলো আমাদেরকে দেখতে হবে। কনভ্যালসেন্ট কাকে বলে? কনভ্যালসেন্ট মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রোগ থেকে সবেমাত্র সেরে উঠছে। সামওয়ান হু ইজ রিকভারিং, একজন ব্যক্তি যে রিকভার করছে ফ্রম ইলনেস, অসুস্থতা থেকে তাকে বলবো কনভ্যালসেন্ট। রাস্টিক কাকে বলে? রাস্টিক মানে গ্রাম্য, সামথিং দ্যাট ইজ রিলেটেড টু ভিলেজ তাকে বলবো রাস্টিক, গ্রাম্য। লিবার্টাইন মানে কি? অপশন ডি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ওয়ান ওয়ার্ডের জন্য। লিবার্টাইন মানে হচ্ছে দুশ্চরিত্র, মানে একজন ব্যক্তি সামওয়ান হু ডাজ নট ফলো, যে ফলো করে না এনি মোরাল প্রিন্সিপাল, কোনো মোরাল নৈতিক নিয়মকানুন সে মানে না, ঠিক আছে, তাকে বলবো লিবার্টাইন, দুশ্চরিত্র। 77-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 78 কি বলছে দেখে নাও। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। 78 বলছে টু মিট, সাক্ষাৎ করা, ওয়ান্স একদিনের ওয়াটারলু। তো এই ওয়াটারলু হচ্ছে একটা ওয়ার ছিল, ওয়াটারলু ওয়ার, সেখান থেকে ইডিয়ামটা এসছে। ওয়াটারলু হচ্ছে একটা যুদ্ধ, ওয়ার, এবং এই ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল আমি বলে দিচ্ছি। 1815 মানে 1815 খ্রিস্টাব্দে হয়েছিল। এবং এই 1815 খ্রিস্টাব্দে কিন্তু দেখো নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে হয়েছিল। নেপোলিয়ান বোনাপার্ট হচ্ছে ফ্রান্সের হয়ে তিনি লড়াই করছিলেন এবং ইউরোপীয় শক্তির সাথে। তো নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে মানে ফ্রান্স আর ইউরোপের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং যে যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু চরম ব্যর্থ হয়েছিল, হেরে গেছিল, পরাজিত হয়েছিলেন। ক্লিয়ার? তাহলে টু মিট ওয়ান্স ওয়াটারলু, একজন ব্যক্তির যে ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়ান পরাজিত হয়েছিল, সেরকমই একটা যুদ্ধ যে যুদ্ধে একজন ব্যক্তি পরাজিত হয়েছিল, সেই পরিস্থিতি, সেরকম একটা সিচুয়েশান, সেটা যেন তার ওয়াটারলু, তার মানে একজন ব্যক্তি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি ব্যাডলি ডিফিটেড ইন এ কন্টেস্ট, কোনো একটা কন্টেস্ট, প্রতিযোগিতায় চরমভাবে ব্যর্থ হওয়া। বুঝতে পেরেছ? নেপোলিয়ান বোনাপার্টের ওয়াটারলু থেকে এসছে একজন ব্যক্তির ওয়াটারলু, মানে তার পরাজয়। ক্লিয়ার? কোনো একটা কন্টেস্ট, কোনো একটা সিচুয়েশান যেখানে সে চরমভাবে ব্যর্থ হয়েছিল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে এখানে, তোমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ তো 1815 খ্রিস্টাব্দে হয়েছিল এবং ফ্রান্স আর ইউরোপের মধ্যে হয়েছিল। সালটা কত ছিল? সালটা ছিল হচ্ছে, আমি তোমাদেরকে মাস বলে দিচ্ছি, জুন মাসের কত তারিখ ছিল, আর বারটা বললে আমাকে কী বারে হয়েছিল, কত তারিখে হয়েছিল। ক্লিয়ার? 78 হয়ে গেল। 78-এর সি উত্তর। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে কত সাল, তো বললাম ডেট এবং বার। 79 কী বলছে দেখো, বলছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের অ্যান্টোনিম বের করতে হবে। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, মানে যথেষ্ট পরিমাণে আছে কোনো কিছু। দেখো এই ছেলেটার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে পয়সা আছে, সে কী করবে এখন তাই ভাবছে পয়সা দিয়ে। ক্লিয়ার? অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা, অগভীর বলতে পারি। ঠিক আছে? ওয়ান্টিং মানে কি? ওয়ান্টিং মানে হচ্ছে অভাব। ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস। টন্টিং মানে কি? আমরা বলি না টন্ট করিস না, টন্ট মানে হচ্ছে কাউকে নিয়ে উপহাস করা, টু মেক ফান অফ সামওয়ান। ঠিক আছে? টন্ট মানে উপহাস করা। তাহলে অ্যাডিকুয়েট মানে একটা পর্যাপ্ত পরিমাণে, আর বি কি বলছে? ওয়ান্টিং মানে অভাব। অ্যান্টোনিম বি ইজ দ্য কারেক্ট আনসার। 79-এর বি উত্তর। আজকে শেষ কোয়েশ্চেন কী বলতে থাকো? 80। আজকে শেষ কোয়েশ্চেন 80 বলছে কি? 80 বলছে ইট টার্ন আউট, এটা দেখা যায় দ্যাট যে মাই ফাদার, আমার বাবা, ইজ নট অ্যালোন, আমার বাবা একা নয়। দেখো এই ছেলেটি তার বাবার কথা বলছে, যেটা শেষমেশ দেখা গেল যে আমার বাবা কিন্তু একা নয়। এবার দেখো ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ইট হচ্ছে কি? ইট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, SINGULAR। সাবজেক্ট যদি থার্ড পারসন, পি দিলাম, PERSON, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্ম এই টার্ন আউট, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S হয়, তাহলে টার্নস আউট হবে। টার্নস, TURNS, টার্নস আউট। ক্লিয়ার? টার্নস আউট। তাহলে ইট টার্নস আউট দ্যাট মাই ফাদার ইজ নট অ্যালোন। তাহলে ভুল কোথায় আছে দেখো? ভুল হচ্ছে, আচ্ছা এখানে সঠিকটা করেই দিয়েছে, দেখো ইটের পরে টার্নস দিয়ে দিয়েছে, আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার হবে। এখানে ভুলটা বলে দিয়েছে, এটা একটা ইরারের কোয়েশ্চেন, এসটা তোমাদেরকে দেবে না, তো এই অপশনে টার্নস ঠিকঠাক করে দিয়েছে। তাহলে ইট টার্নস আউট, বোঝা গেল? তাহলে গেল আমাদের 80-র এ উত্তর। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং কারোর যদি কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো সমস্যা হয় আমাকে জানাতে পারো। আর সবাইকে বারবার বলবো প্লেলিস্টটা অবশ্যই ফলো করো। প্লেলিস্টে কিন্তু প্রচুর তোমাদের ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা টপিক, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রত্যেকটা টপিকের উপরে তোমাদের প্লেলিস্টে ক্লাস দেওয়া আছে। আর ক্লাস যদি তোমাদের ভালো লাগে, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে এটুকু কিন্তু তোমাদের কাছ থেকে আমার
প্রাপ্য যে ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসটা শেয়ার করবে। তো আজকে এখানেই